বোঝো ঠেলা। আপনি কোন সেলিব্রিটি মশাই? মশাই নাম কিন্তু এইরকম সেলিব্রিটি আসুন, আপনি প্রায়োরিটি দিই তো, আমার দর্শকদের অবশ্যই আমি প্রায়োরিটি দিই। শুভ সকাল বন্ধুরা, এইরকম একটা সুন্দর সকালে শুরু করলাম ব্লগটা। আর আমাদের এই যে নতুন একটা কাঁঠাল গাছ, কয়েকটা মাত্র কাঁঠাল হয়েছে, সে কাঁঠালগুলোও সইছে না, দেখো গাছের থেকে পেকে পেকে পড়ছে। তো কাঁঠাল একেবারেই পছন্দ করছি না, তো সেই জন্য খাওয়াও হয় না আর লক্ষ্য করাও হয় না। এই দেখো পড়ে ফেটে এই অবস্থা হয়ে গেছে। তো গাছের থেকে একা একাই পেকে পড়েছে, আর পড়ার পরেই আমরা খোঁজ পেয়েছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমার একটু ব্যস্ততাই রয়েছে, তার কারণ আজকে যাব মার্কেটে, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম। আর এই হাঁসকে ভাত দেওয়ার জন্য, মানে ভাত বলতে খাবার, ভাত দিয়ে কুড়ো দিয়ে মেখে দিই প্রতিদিন সকালবেলায়। তারপরে এই হাঁসদেরকে বের করি সকালবেলা খাইয়ে দিয়ে, 3 বেলা ওদেরকে খেতে দিতে হয়। তো আজকে সকালবেলা উঠেছি, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তো জামাকাপড় এখনও পরিনি। তো হাঁসদেরকে খাবার দিয়ে ওদেরকে বের করব, তারপরে আমি জামা কাপড় পরে বেরিয়ে পড়বো। 7:14 ট্রেন ধরবো। তো দেখি কত তাড়াতাড়ি বেরোনো যায়। একটু স্নান করে যাওয়ার প্ল্যান আছে, মা আবার রান্না বান্না করেছে। তো হাঁসগুলোকে ছাড়তে হবে এখন, ফাঁকাই দিই। প্যাক প্যাক, এই প্যাক প্যাক, প্যাক প্যাক, আর প্যাক প্যাক, আয় আয় চই চই, এই প্যাক প্যাক, আয় চই চই, আয় আয়। চই চইরা আসছে, দেখো এই দেখো, দৌড়ে 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 দৌড়ে। হুম প্যাক প্যাক, প্যাক প্যাক, এটা দাও। তো রেডি আমি হয়ে গেছি, এখন একটু জলখাবার মতন কিছু একটা খেয়ে যাব। আর রুটি করেছে মা, ভোরবেলায় উঠে রুটি করে নিয়েছে। ভাবো 7:14 ট্রেন ধরবো, খাবার দাবার বানিয়ে রেডি। তো যাই হোক, একটু টিফিনও নিয়ে যাই, কারণ খাওয়ার সময় পাওয়া যায় না মার্কেটে ঢুকলে। তাড়াহুড়ো করে মাল রেডি করে সে ট্রেনের টাইম হয়ে যায়, ওই করতে করতে হয় না। তো ট্রেনে উঠে একটা টাইম পাওয়া যায়, এটা ওটা খাই। তো আজকে মা রুটি কলা এগুলো করে দিয়েছে। তো যাই, দেখি আরামসে যাই। আর আমার শরীরটা ততটা ভালো নয়, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, জানি না কী পরিস্থিতি হবে এখানে। তো ব্যবসার জন্য তো করতেই হবে একটু খাটনি, তো সেটাই আর কি। শরীরের দিকে অতটা দেখলেও সম্ভব হবে না। তো এই যে স্টেশনের পাশে যে একটা সুন্দর মাঠ, এটা হচ্ছে গিয়ে অনামি ক্লাবের 2 নম্বর মাঠ। এইখানেই হচ্ছে গিয়ে অ্যাথলেটিকের প্র্যাকটিস হয়। তো এখানেই আমি প্রচুর বাচ্চাদের দেখেছি, দৌড়াদৌড়ি সব অ্যাথলেটিক যেগুলো হয়, সব রকমের প্র্যাকটিস হয়। তো চেষ্টা করছি এখানেই কথা বলবো। স্টেশনের রাস্তা, এখানে একটা গ্যারেজে গাড়িটা রেখে হেঁটে যাচ্ছি। এখানে রাখলে মালটা নিয়ে যেতে সুবিধা হয়, যাওয়ার সময় একটু হাঁটতে হয় টিকিট কাটার জন্য আর কি। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাতকুলা স্টেশন, স্টেশন চত্বর এটা। নতুন সরকার এসে যে আইন পাশ করেছে, আর সেটা হচ্ছে গিয়ে স্টেশনে কোনো দোকানদারি কিছু চলবে না। তো স্টেশনের পাশেই কলার আড়ত আছে, সেই কলা লোড করছে ঝুড়িতে, এগুলো নিয়ে যাবে কলকাতাতে। আর পুরো চারিদিকটা দেখো, স্টেশন একদম ফাঁকা লাগছে। কিছু আইন একদিকে তো ভালো হয়, আর একদিকে একটু সমস্যাই হয়। তো আমাদেরকে মেনে নিতে হবে, আর কি করা যাবে। নতুন সরকারের আইন, কিছু করার নেই। তো মার্কেটে চলে এসেছি, এই যে একটা হোলসেলার, তো এনার কাছ থেকে আমি কিছু চটের এইসব ব্যাগ নেব। আর আরও 2-3টে দোকান আছে, সেইখান থেকেও মাল গুছাতে হবে, তারপরে আমার যাওয়ার। তো 1.5 ঘন্টা টাইম আছে, এর মধ্যে সব গুছিয়ে নিতে হবে আমাকে। তো মালপত্র সব গুছিয়ে নিয়েছি, এই যে সব আমার বেডিং, এই বেডিংটা, 2টো বেডিং রয়েছে আমার। এগুলো আমার ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন হচ্ছে 11টায়, আর এই 10 মিনিট মতো টাইম রয়েছে।
টাইম খুব কম ছিল, মানে মার্কেটে ঢুকতে ঢুকতে 7টা বেজে যায়। 1.5 ঘন্টার মধ্যে সব মাল বোঝাতে ঝামেলা আছে, খুব তাড়াহুড়ো করে খুব কম সময়ের মধ্যে সব দোকানগুলো সব আলাদা আলাদা, সব মালের এক দোকান থেকে তো পাওয়া যায় না। একেবারে রাইট টাইমে ট্রেন ঢুকেছে আর উঠেও পড়েছি মালপত্র নিয়ে। তো পাশিয়ার থাকে, তো তাদের সঙ্গে হাত করে আসতে হয়, কারণ আমাদের তো আর ভ্যান্ডার টিকিট নেই। তো যাই হোক, আর এই বাতকুলায় ঢুকছে আর সব প্রচুর গাড়ি একটু অসুবিধা হয়েছে, যাওয়ার সময় প্রচণ্ড হয়েছে আর আনার সময় মালের পুরো ভর্তি ছিল। তো বাতকুলায় ঢুকছে, তাহিরপুর ছেড়ে আগিয়ে যাচ্ছে। তো মাল সব গেটের সামনে নিয়ে এসছি, নামতে হবে বলে। এবার বাইকে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে এখানে, এত বড় সব নিয়ে কী করে যাবো সেটাই ভাবছি। হ্যাঁ, এই ব্যাগগুলো তুমি নেবা? ও নাও তাহলে, এই ব্যাগটা নাকি কিষানু নেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না। কেন ধরবে কেন? তুমি বলে তুমি নেবে, তুমি ধরো, তুমি ধরো। মারামারি করছিস কেন? এ কি? আচ্ছা আচ্ছা, আগে যাও, আগে যাও, সামনের দিকে যাও, দুজনে মিলিয়ে যাও, ভারী আছে তো। আরে বাপরে, মারামারি শুরু করেছে নেবে বলে। বলো দেখি, পিছনে এত বড় একটা বোচকা, তো এটাকেও নামাতে হবে। এত বড় ব্যাগ নিতে পারিস? দুজন লাগবে। গেট খোলো, তাড়াতাড়ি গেট খোলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি খাও, তুমি খাও, তুমি রেখে দাও না, না খেতে পারো রেখে দাও, যেটুকু খেতে পারো। এত বড়টা ডাস্টবিনে ফেলো। একেবারে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, একেবারে সিধা। আর মা আজকে রান্না করেছে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে গিয়ে পটল, তেল পটল। তো এটা রান্না হয়েছে মার জন্য, এক্সট্রা উচ্ছে সিদ্ধ। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সারি। সারাদিন বেশ ঘুরে টুরে আসলাম, বেরিয়ে আসলাম। তো এখন খাওয়া দাওয়া সেরে একটু কাজ আছে, কাজ করব বসে। তো খাওয়া দাওয়া করে নিলাম, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, নাহলে শরীরও আর পেরে উঠছে না। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে, কিছু অর্ডার রয়েছে সেগুলো আমি আবার প্যাকেজিং সব কমপ্লিট করে রাখবো। তারপরে কালকের জন্য আর কি, আসলে প্রচণ্ড চাপ আছে কালকেও। আর মাল যেগুলো এনেছি সেগুলো একটু চেক করতে হবে, কাজ আছে। তো আমি ইয়েতে কারখানার ওখানে ঢুকবো, আমার স্টোর রুমে। রেস্ট নিয়ে নিই, ভাল লাগে না আর বাপরে। আর মাল আজকে বেশ কিছু মাল এনেছি, একাই যে এতটা মাল আনতে পারবো আমি ভাবতে পারিনি। তো যাই হোক, প্রায় 250 পিস মাল একবারে নিয়ে এসেছি। আমার ওই যে লেডিস এই পার্স ব্যাগটা না, মানে সাইড মানে ইয়ে ব্যাগটা, ওইটাই হচ্ছে মানে 100 পিস এনেছি, তাই প্রচুর অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু ওই চটের ব্যাগগুলো আবার 100 পিস এনেছি, সেটা আবার অল্প জায়গার মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার, বোর্ডের ব্যাগগুলো বেশি বড় হয়, আর ওয়েটও হয় বেশি। তো এখানে আছে 100 পিস। তো যেগুলো প্রয়োজন, ব্লু এখনও রয়েছে আগেরও। তো ব্লুটা ভেবেছিলাম 50 পিস নিয়ে আসবো, তো 25 পিসই আনলাম, কারণ আগের 25 না, ওই 20-22 পিস রয়েছে এখনও। আর এগুলো মোটামুটি নিয়ে এসছি এরকম। আর এগুলো বের করে একটু দেখবো কী অবস্থায় আছে, মালগুলো একটু গুনতে হবে আর চেক করতেও হবে কী অবস্থায় রয়েছে। আর নতুন কিছু কালেকশনও এনেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কিছু মানে আলাদা একটা ভিডিওই করে দেবো তোমাদেরকে।
ভালো করে বুঝতে পারবে তাতে। আসলে কিছু অর্ডার রয়েছে, সেই অর্ডারগুলো আমি কয়েকটা প্যাকিং করে নিই। আমার ইউটিউব থেকেও কয়েকটা অর্ডার রয়েছে, আর তাছাড়া ফ্লিপকার্ট অ্যামাজনেও যা আছে টুকটাক সেগুলো আমি করে এগিয়ে রাখি কালকের কাজটা। বা ঘরের সামনে যে হ্যাঁ প্যাক 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 প্যাক, ঘরের সামনে এসে প্যাক প্যাক করলে হয়ে যেত না? ভয় আছে ওদের, ভয় আছে ওদের, ভয় আছে, ভয় না একটু। আয় 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 আয়, চই 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 আয়, আয় আয় চই 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 চই, আয় চই চই আয়, এই চই চই খাবি চই চই? চই চই, হ্যালো বল, হাই বল, হ্যালো হাই, হ্যালো বল, হাই গাইজ বল, হাই গাইজ বল বল, হাই 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 হাই, দাঁড়া জল দিনি, দাঁড়া। জল দিতে দিবি না কি রে? এত খেতে পেয়ে গেছে, আয় 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 এদিকে, ঘরের সামনে, ঘরের সামনে, ঘরের সামনে দেবো, যাতে এক তারা মারবো, ঘরের মধ্যে চলে দিবি। এনে এনে এনে, পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, পাগল হয়ে গেছে, পুরো পুরো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো সারা দুপুর বসে বেশ কিছু প্রোডাক্ট মাল আর কি চেকিং করে প্যাকিং করে দিয়েছি একেবারে। এই যে এখানে রাখা আছে, আর ফ্লিপকার্টের কটা আছে, আর আমার ইউটিউবের দুটো রয়েছে। এগুলো সব কালকে মানে কুরিয়ার হবে। তো আজ আবার মঙ্গলবার, তো মঙ্গলবারে আমাদের হাট বসে, তো হাটেও আবার একটু যেতে হবে। আমি আর কিষানুই যাচ্ছি, সন্ধে সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, একটু বাজার করে নিয়ে আসি সপ্তাহের জন্য। তো হাটে গিয়ে এই যে যাই খাবার কিনতে, শুধু আবার গাড়ি কিনবে, ভাঙা গাড়ি কী সব, ওইখানে ছোটো ছোটো কী সব গাড়ি বেরিয়েছে, ওই গাড়ি কিনবে এখন। যাই হোক, এই যে বাজার করেছি আজকে একা একা গিয়ে, কিষানুকে নিয়ে গিয়ে আর কি। পেঁয়াজ 35 টাকা কেজি, পেঁপে 25 টাকা কেজি। হ্যাঁ, আমের সিজন শেষ হয়ে গেলেই সবজির দাম বাড়বে। আদা 20 টাকা শ, মানে 200 টাকা কেজি, 200 আনছি। রসুন 100 গ্রাম 20 টাকা, আর উচ্ছে 40 টাকা কেজি, উচ্ছে 40 টাকা কেজি, 500 আনছি। এই দেখুন তোমার মোটা মোটা পটল, আরো মোটা লাগবে, পটল 20 টাকা কেজি। এই যে চাল কুমড়ো 10 টাকা পিস। এই তো, আর কিছুই নেই, ব্যাস এই হচ্ছে বাজার। হ্যাঁ, তো সন্ধেবেলায় এখন বাজার থেকে এসে কিষানুর কাজে পড়তে গেছে, এই যে দাদার ঘরে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড, কি বলবো, এত ঠান্ডা লেগে গেছে, মানে আগের থেকে তো ছিলই ঠান্ডা, তো এখন
আরও বেশি, মানে এই ঘোরাঘুরি, তারপরে একটু ঠান্ডা গরম, তারপর ঘেমে যাচ্ছি, বৃষ্টির জল মাথায় মাথায় পড়ছে টড়ছে কিছু একটু, তো সেই কারণে ঠান্ডাটা ভীষণ মানে পরিমাণে হয়ে গেছে, তো ওষুধ নিতে হবে, তো সেই পরিকল্পনায় চলছে। আর হ্যাঁ, মুভি ম্যানিয়া মহিলা মানে সত্যিই ডিপ্রেশনেই আছে, আজকে তো হাতই করে দিয়েছে। ইনি নাকি আমার কন্টেন্ট, বোঝো ঠেলা। আপনি কোন সেলিব্রিটি মশাই? মশাই না, ইনি তো মহিলা। আপনি কোন সেলিব্রিটি ম্যাডাম? আমাদেরকে একটু আপনার আসল পরিচয়টা দেবেন। আপনাকে নিয়ে আমার কন্টেন্ট করতে হচ্ছে, বাপ রে, আপনি তো হাত করে দিয়েছেন একেবারে, বাপ রে বাপ। একটু পরিচয়টা দেবেন, তাহলে আমিও বলতে পারবো যে এই সেলিব্রিটি আমাকে আমাকে কমেন্টস করে, আমিও মানুষের কাছে একটু ফেমাস হয়ে যাব যে আপনার পদধূলি পড়েছে আমার চ্যানেলে। আরে বাপরে, সত্যি আপনি পারেনও বটে, মাথা টাথা গেছে একেবারে, ডিপ্রেশনে শেষ। তো এই গামলা ফ্যামিলি তো কি পাগলের থেকেও বড় পাগল দেখছি এটা। আরে ভগবান, তো আজকে আপনার আশা ছিল যে আমি আপনাকে ব্লগ কেন করছি না, তো এটার উদ্দেশ্যে এই কথা, এই কারণ দেখিয়ে আপনি বলেছেন আপনি আমার হচ্ছে গিয়ে কন্টেন্ট, ওকে। তো আপনাকে এখন আমি ব্লক করছি, ঠিক আছে? তো মনে রাখবেন, আপনি ভিডিওটা দেখুন আর আপনার প্রোফাইলটা চেক করুন, আপনাকে আমি ব্লক করলাম। বাপরে, এ তো নিজেকে সেলিব্রিটি মনে করেছে। এইরকম সেলিব্রিটি আসুন, আপনি আসুন, অন্য কোথাও পদধূলি দিন, গামলার চ্যানেলে পদধূলি দিন, ওর অনেক উন্নতি হবে। আপনার পদধূলি আমার প্রয়োজন নেই, ঠাকুরকে ডাকি, আপনার মতন মানুষের কোনো প্রয়োজন নেই। আজকে আমাকে বলছে কিছু মানুষ যে আমি মানে দর্শকদের জন্য আমি এইখানে আর দু পয়সা কামাচ্ছি এখান থেকে, এরকম বলছে। অবশ্যই তাই, আমি কখনো এটা মানে বিপক্ষে বলবো না। তো তা আমারও তো কিছু ট্যালেন্ট আছে, বা কিছু তো আমার মধ্যে আছে যে মানে মানুষ আমাকে পছন্দ করে এবং আমার ভিডিও দেখে। তো আপনাদের জন্যে যে ইউটিউবে আমি এই জায়গায় আছি, বা একটা সময় অনেক ভিউজ আমার ছিল, অনেক সাবস্ক্রাইবার এখনো আমার আছে, অবশ্যই আপনাদের আশীর্বাদ আছে। তো সেগুলো ভালো মানুষদের জন্য, সেগুলো তো ভালো মানুষদেরকে আমি প্রায়োরিটি দিই। তো আমার দর্শকদের অবশ্যই আমি প্রায়োরিটি দিই, তো অবশ্যই আমার জন্য তারা ভগবান। কিন্তু এইরকম বাজে মানুষদের জন্য নয়, আমার সম্বন্ধে যারা এত নেগেটিভিটি তারা নিজের মনে পুষে রেখেছে, আমাকে এত নেগেটিভ কমেন্টস করে, তাদের জন্য কেন আমি বলেছি আমার প্রিয় মানুষ, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা পছন্দ করে, আমার ফ্যামিলিটাকে যারা ভালোবাসে, তাদের জন্য আমি খাটছি, বা আমি তাদের জন্য ভিডিও করছি, এই নোংরা লোকগুলোর জন্য নয়। তো এই নোংরা লোকগুলো সারা জীবন আমাকে যত ভালোই আমি করি না কেন, তার মধ্যে থেকে আমাকে খারাপই বের করবে। আচ্ছা, এই মুভি ম্যানিয়া ইনি তো বলতে চাইছে যে আমি ওর এই পরকীয়া এসব সাপোর্ট করি না, বা ওর সব কিছু খারাপ তা নয়। তো আমার সম্বন্ধে কি ভালো বলেছেন? আমার লাইফে কি কিচ্ছু ভালো নেই আপনার চোখে? তাহলে বুঝতাম হ্যাঁ, আপনি নিরপেক্ষ হিসাব করছেন। আপনি তো আমার জন্য একটা ভালো কথা বলেননি, আপনি সবকটা আমাকে নেগেটিভ বলেছেন। আমার লাইফে আমি যা করেছি সব আমার নেগেটিভ। আপনি পারবেন আপনার সন্তানকে ছেড়ে চলে যেতে পারবেন? আপনি চিন্তা করে দেখুন। তো যাদের মন মানসিকতা খারাপ, যারা ভুল পথে পরিচালিত হতে চায়, যারা নোংরার লাইনে যেতে চায়, নোংরার দিকে যেতে চায়, নোংরা মুখ করতে চায়, তাদের মন মাইন্ড এরকম হয়। সন্তান, সংসার, স্বামী, এসব তাদের কাছে কোনো ম্যাটার করে না। তাদের ম্যাটার করে একমাত্র নোংরামি, তাদের শরীরের চাহিদা, এগুলো তাদের ম্যাটার করে। তো তার জন্য সে দুনিয়ার সাথে লড়ে যেতে পারে। তো এটাকে বলে নোংরা। আর নোংরাদের কোনো প্রশ্রয় নেই,
ওগুলো ডাস্টবিনের উপযুক্ত, ওগুলো ডাস্টবিনে যাবে, ওর কোনো জায়গা নেই। ভালো আবার কি, এরকম নোংরার আবার ভালো কি? আজকে আমার সন্তানটাকে ভালো করে মানুষ করছি, সংসারটাকে সুন্দর করে ধরে রেখেছি, আমি মুখ বুজে সব সহ্য করে সুন্দর করে এগিয়ে যেতে চাইছি। আপনার এর মধ্যে একটাও ভালো মনে হচ্ছে না কোনো কাজ আমার? আপনি আবার ভদ্রলোক, আপনি সেটা প্রুভ করতে চাইছেন এখানে। তো আপনি যে কি সেটা আমার দর্শকরা খুব ভালো করে জানে, আপনাকে যথেষ্ট পরিমাণে আপনাকে বুঝিয়ে দিয়েছে আজকে গেল দিনের ভিডিওতে, আপনার কমেন্টসে। তো আপনার জায়গা আপনি ঠিক রাখুন। আপনি বলছিলেন তো আপনি সেলিব্রিটি, আপনি আমার কন্টেন্ট, আপনার আপনার আপনাকে দিয়ে আমার কন্টেন্টের কোনো প্রয়োজন নেই, আপনাকে ব্লক করে দিয়েছি। আপনি এবার শান্তিতে থাকুন। আবার পারলে আর একটা ফেক অ্যাকাউন্ট করে আবার শুরু করুন, আবার আপনাকে ব্লক করুন। তো আপনার আশা আমি রাখছি, আপনি যেটা আশা করছিলেন রেখেছি। তো আশা করছি আপনি খুশি। তো চলুন, আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিই। তো চলো, বাই বাই।